বিয়ের জন্য কেনা পোশাক পরেও ছবি তুলেছিল শুভ। হাসি মুখে দাঁড়িয়ে থাকা সেই ছবিটা ছিল তার জীবনের শেষ হাসি। শুক্রবার বিকেলেই বসার কথা ছিল বিয়ের পিড়িতে, বাদ আসরের পর। কিন্তু সেই যুবক বিয়ের আগের দিন রাতেই নিজের চায়ের দোকানের আড়ার সাথে শেষ করে দিলেন জীবন। প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? পটুয়াখালীর 10 মিনা উপজেলার ছোট্ট একটি গ্রাম, চারিদিকে উৎসবের আমেজ, বিয়ের সাজসজ্জা, আত্মীয় স্বজনের ভিড়, সব মিলিয়ে গ্রামটা যেন হয়ে উঠেছিল আনন্দের মেলা। কিন্তু রাতারাতি সে হাসির আসর পরিণত হলো বুক ফাটা কান্নায়। শুভর মৃত্যুতে শুধু তার পরিবার নয়, মেয়েটির জীবনও যেন চুরমার হয়ে গেল। সমাজের চোখে আজ সেই মেয়ে যে লাল শাড়ি কিনেও গায়ে দিতে পারল না। এক মুহূর্তে ভেঙে গেল স্বপ্ন, ভেঙে গেল দুটো জীবন, আর স্তব্ধ হয়ে গেল পুরো একটি গ্রাম। জানা যায় 25 বছরের শুভদিন ইসলাম প্রবাসী নুরুল ইসলামের ছেলে। গ্রামে তিনি ছোট্ট একটি চায়ের দোকান চালাতেন। পারিবারিক আর্থিক সংকটের মাঝেই নিজের বিয়ে নিয়ে ছিল তার স্বপ্ন। আত্মীয় স্বজন বলেছেন, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সাজসজ্জা সবকিছু নিজেই করেছে শুভ। বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে হাসি ঠাট্টা আর নাচে গানে অংশ নিয়েছিল। কে জানতো কয়েক ঘন্টা পরেই দোকানের আড়ার সাথে থাকবে তার দেহটা। পরিবার খুঁজতে গিয়ে সে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। দ্রুত তাকে 10 মিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হল। চিকিৎসক ডক্টর HM আলভি শুভকে মৃত বলে ঘোষণা করেন। শুভর দাদা আব্দুর রফ হাওলাদার কাঁদতে কাঁদতে বললেন, বিয়েতে ওর কোনো আপত্তি ছিল না, সবকিছুই তো নিজেই করেছে। গতকাল রাতেও তো সবার সাথে নাচ গান করছে। হঠাৎ যে কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। কোনের বাড়িতে এখন কান্নার স্রোত। যে মেয়েটি শুভকে স্বামী হিসেবে বরণ করার স্বপ্ন দেখেছিল, আজ তার সব আশা রাতারাতি ভেঙে চুরমার হয়ে গেছে। গ্রামের মানুষ বলছে, মেয়েটির কপালে বিয়ের আনন্দ নয়, জুটল শোকার্ত এক নিয়তি। গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। যে উঠানে বরযাত্রার ভিড় হওয়ার কথা ছিল, সেখানে এখন আত্মীয় স্বজনের আহাজারি। বাদ আসরের সময় শুভর বিয়ের পিড়িতে বসার কথা ছিল, ঠিক তখনই চলছিল তার মরণ ঘিরে মাতম। তবে বিয়ের রাতেই নিজেকে শেষ করে দেওয়ার মতো ঘটনা যেন বিরল। শুভ কেন এমন করলো সেটা কেউ বুঝতে পারছে না। গতকালকেও যে ছেলে আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা নাচ গান করেছে, সে ছেলে নিজেই বিয়ের কেনাকাটা ও সাজসজ্জা গুছিয়েছে, সে হঠাৎ এমন করলো কেন? নাকি এর পেছনে কোনো অজানা কারণ লুকিয়ে আছে? পরিবার বলছে শুভর জীবনে কোনো অভিমান ছিল না, আবার অনেকে বলছে হয়তো কারো অজানা মানসিক চাপ কিংবা লুকোনো দুঃখই তাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। পুলিশ তদন্ত করছে, কেন এমন করলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু সব বিশ্লেষণ, সব রহস্যের মাঝেও সবচেয়ে মর্মান্তিক সত্য কথা হলো মেয়েটির কপাল। যে লাল শাড়ি পরে শুভকে বরণ করার জন্য উন্মুখ ছিল, সেই শাড়ি একবারও পরতে পারল না। যে উঠোন সাজানো হয়েছিল আলোকসজ্জায়, সেখানে আজ ঝুলছে কালো শোকের পতাকা। যে হাতের মেহেদি শুকানোর আগেই শাক উলুধ্বনি শোনার কথা ছিল, সে হাত আজ বুক চাপড়ে কাঁদছে। আসলে মানুষের জীবন নাটকের চাইতেও নাটকীয়। নাটকীয়তা এখনই নির্মম। যেখানে শোনার কথা ছিল হাসি, শাক, সানাইয়ের সুর, সেখানে শোনা যাচ্ছে বুক ফাটা কান্না। যে ঘরে নববধূকে বরণ করার আয়োজন ছিল, সেই ঘরে আজ শোকার্ত মানুষের ভিড়। হায় রে জীবন! যে রাতটা হওয়ার কথা ছিল আনন্দ আর উৎসবের, সে রাতটাই হয়ে গেল কাল রাত। সত্যি তো, জীবনের এই নির্মম পরিহাস বোঝবার মতো শক্তি কারো নেই।